ওয়েল আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এটা হচ্ছে MS ওয়ার্ড কোর্সের পার্ট 12। এই পারে আমরা এই স্মার্ট চার্ট স্ক্রিনশট সময় হলে আমরা এই পাশেও আর কিছু ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা জাস্ট নিচে দিয়ে চলে আসি। এখানে অন্য কোনো টেক্সটের প্রয়োজন নেই। স্মার্ট আর্টে আসবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চার্ট রয়েছে। এই চার্টগুলো দিয়ে কোনো একটা কাজের সিকোয়েন্সকে মূলত প্রকাশ করে, বা স্টেপ বাই স্টেপ যে কাজটা হবে ওই প্রসেসটা কোন ধাপে হবে ওইটা প্রকাশ করে, বা নানা ধরনের ডাটা আমরা এখানে অ্যাড করি, বা একটা লাইফ সাইকেল হতে পারে, বা কোনো একটা প্রসেস কীভাবে কন্টিনিউ হয় সেটা হতে পারে। এই টাইপের নানান ধরনের বিষয় রয়েছে যেগুলো আমরা চাইলে এখানে তুলে ধরতে পারি। সো আমরা কী নিয়ে কথা বলবো? আমরা একটা ওয়েবসাইট বিল্ড করব। একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাদের প্রসেস যেটা হবে ওই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে প্রসেসের অনেকগুলো অপশনস রয়েছে। তো আমি এটা নিয়েছি, ওকে প্রেস করি। আমাদের একটা শেপের বক্স চলে আসছে। প্রথম হচ্ছে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, 4, 5 পর্যন্ত রয়েছে। চাইলে আমরা অ্যাড করতে পারবো বা এখান থেকে আরও রিডিউসও করতে পারবো। দুইটা অপশনসই রয়েছে। এবং স্মার্ট আর্টে আসার পরপরই দেখেন উপরের দিকে স্মার্ট আর্টের উপর বেশি অপশন চলে আসছে। তো প্রথমত আমরা টেক্সটে চাই। টেক্সটে গিয়ে আমরা কী করব? তো প্রথম যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্ল্যানিং করতে হয়, রাইট? তো আমরা প্ল্যানিং করবো। লাগছে আমি প্ল্যানিং, তারপর হচ্ছে ডিজাইন। ডিজাইনের পরে কী হবে? ডিজাইনের পর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করতে হবে, রাইট? তো আমরা দিচ্ছি ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট ডেভেলপ করার পর কী করতে আমাদের টেস্ট করতে হবে, লঞ্চ করার পর, রাইট? সো এই হচ্ছে একটা প্রসেস, একটা ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য। তো আমরা স্মার্ট আর্টের মাধ্যমে এই বিষয়টা নিয়ে আসছে এখানে। তো এইভাবে আমরা আরও শেপ চেয়ে অ্যাড করতে পারবো। অ্যাড বুলেট, মানে এগুলোর ভিতরে যদি আরও কোনো লেখা থাকে। আমরা তো প্ল্যানিং লিখেছি, প্ল্যানিংয়ের ভিতরে যে আরও কিছু লেখা থাকে, প্ল্যানিংয়ের মধ্যে কী থাকতে পারে? প্ল্যানিংয়ের মধ্যে সাপোজ আপনি A B C, মানে আরও কিছু পার্ট আছে প্ল্যানিংয়ের ভিতরে। তো সেটা আমরা লিখলে এখানে বুলেট আকারে চলে আসবে। আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটা আপনি ওইভাবে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সট প্যানেল। টেক্সট প্যানেলটা হলো যে আমাদের এই পাশে যে লেখাটা আছে আর টেক্সটগুলো শো করতেছে এখানে, এটা হচ্ছে টেক্সট প্যানেল। আপনি চাইলে এখানেও টাইপ করে এডিট করতে পারবেন, বা এই ডিজাইনে এসে আমি যদি ইন্টারপ্রেস করি, দেখেন এখানে একটা নতুন শেপ কিন্তু চলে আসছে, বা স্মার্ট আর্ট চলে আসছে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। তো এইভাবে চলো আমরা এখান থেকে কিন্তু নতুন নতুন আরও স্মার্ট আর্ট ভিতরে অ্যাড করতে পারবো। টেক্সট প্যানের পরে হচ্ছে এখানে প্রমোট, ডিমোট রয়েছে। প্রমোটটা প্রথম কাজ করতেছে না, এটা হাইড আছে। তার কারণটা হলো আগে আপনাকে ডিমোট করতে হবে। যেমন আমরা ডিজাইনটা কিন্তু একটা আলাদা ট্যাব, আলাদা একটা প্ল্যানিং। আমাদের এই 4টা ধাপ কমপ্লিট হওয়ার পর ফাইনালি কিন্তু আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করতে পারছি। সাপোজ এই ডিজাইনটা আছে, এটা প্ল্যানিংয়ের মধ্যে চলে আসবে। তো প্ল্যানিংয়ে চলে আসলে কী করতে হবে? এইটা এখান থেকে বাদ দিতে হবে এবং ডিজাইনটা চলে আসবে এখানে বুলেট আকারে। তা আমরা যদি ডিমোটে ক্লিক করি, ডিজাইনটা সিলেক্ট করে, তাহলে দেখেন এই প্ল্যানিং আন্ডারে চলে আসতেছে, ঠিক আছে? এখন আবার প্রমোটে ক্লিক করলে এটা আবার নিজস্ব একটা শেপ নিয়ে, আলাদা একটা বক্স নিয়ে এখানে চলে আসবে। তারপর রাইট লেফট, মানে আগে পিছিয়ে করার জন্য, আর কিছু না। মুভ আপ, মুভ ডাউন, এই এক পাশ অন্য পাশে নেওয়ার জন্য, আনার জন্য এখানে দেখা যায় তেমন কিছু নেই, খুবই সিম্পল বিষয়। তারপর হচ্ছে লেআউট। লেআউটের মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে। আমরা তো এখানে একটা ডিজাইন নিয়েছি, বাট এটাকে আরও বিভিন্ন ডিজাইন দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এবার স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন ডিজাইন দ্বারা ডিজাইন করতে পারি। এইগুলো কেটে ফেলি, বুলেটগুলো। তারপর এখানে আরও অনেকগুলো অপশনস রয়েছে। এখানে আমরা চাইলে পিকচারও ইউজ করতে পারবো। যেমন প্ল্যানিংয়ের জন্য আমরা একটা পিকচার নিব, এখানে পিকচার অবস্থা রেখে যে পিকচার ক্লিক করি, ফ্রম ফাইল, ফ্রম স্টক, অনলাইন। আমি অনলাইন দিচ্ছি আপাতত। অনলাইন দিয়ে আমি মিটিংটাকে রাখতেছি, মিটিংয়ে যাচ্ছি। আমরা সবাই বসে প্ল্যানিং করি, রাইট? তো প্ল্যানিংটা এখান থেকে নিচ্ছি। একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট করলাম, ওই প্ল্যানিংয়ের ছবিটা চলে আসছে। তারপর হচ্ছে ডিজাইন, আমার ডিজাইনটা নিচ্ছি অনলাইন থেকে। আর ডিজাইনটা আমরা মিটিংয়ে যাব। সাপোজ এটা হচ্ছে ডিজাইনের পিকচার। তো এবার ডিজাইনে নিতে পারি ডেভেলপমেন্ট। আচ্ছা, আইকন দিই এবার ডেভেলপমেন্টের মধ্যে। কী আইকন দেওয়া যায় এখানে? ওয়ার্কিং টাইপের কোনো একটা পিকচার দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা দিচ্ছি আমরা। তারপর হচ্ছে টেস্টিং। টেস্টিংয়ের জন্য কী আইকন দেওয়া যেতে পারে? আচ্ছা, এখানে বিভিন্ন আইকন রয়েছে, আমি জাস্ট একটা আইকন আপাতত দিচ্ছি দেখানোর জন্য। তো মূল বিষয় হচ্ছে এখানে আপনি চাইলে নিজের মতো পিকচার ইউজ করতে পারবেন।
আমি বাইন্যান্সে লোগো দিয়েছি, মানে ফাইনালি আমাদের বাইন্যান্সের ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে আর কি। তো চাইলে আপনি এইভাবেই পিকচার অ্যাড করেও এই ধরনের প্ল্যানিংও তৈরি করতে পারবেন স্মার্ট আর্টের মাধ্যমে। এখানে এছাড়াও বিভিন্ন ফাংশন, বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই টাইপের চার্ট কিন্তু আমরা প্রায় দেখি বিভিন্ন বক্সের মধ্যে, এইটাও থাকে, এইগুলোও থাকে। সো যেটা আপনার ভালো লাগে আপনি সেরে নিতে পারেন। আমি এখানে প্ল্যানিংটা চুজ করেছিলাম, তাই প্ল্যানিং রিলেটেড যে কটা লেআউট আছে ওইগুলোর মধ্যে এখানে শো করতেছে, অন্যগুলো শো করছে না। সো এই হচ্ছে আমাদের ডিজাইনের লেআউট। তারপর হচ্ছে কালার। এখানে যে কালারটা আছে যদি ভালো না লাগে আপনি মাল্টি কালার পিক করতে পারেন। এখানে মাল্টি কালার বিভিন্ন অপশনস রয়েছে, যেটা ভালো লাগে আপনি সে নিতে পারেন। পাশাপাশি এখানে ডিজাইনও রয়েছে বিভিন্ন, লাইক 3D ডিজাইন রয়েছে। যদি কোনো পার্টিকুলার ডিজাইন আপনার ভালো লাগে তাহলে আপনি সেও রাখতে পারেন এখানে। যাই এখানে ডিজাইন বহুত অনেক আছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই ডেফিনেটলি নেবেন। আমার কাছে ভালো লেগেছে তাই এটা রাখছি আমি। তো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট। তারপর রিসেট গ্রাফিক্স, মানে যাই করেছে এখানে ডিজাইনগুলো এটা পাতে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। অ্যান্ড স্মার্ট আর্টের পাশাপাশি কিন্তু ফরম্যাটও চালু হচ্ছে। আমরা এই ফরম্যাটটা দেখেছি পূর্বের ভিডিওগুলোতে, ওখানে যা ছিল এখানে সেম টু সেম ফাংশন রয়েছে, বাট এখানে অ্যাপ্লাই করবেন কোথায়? যেমন এই যে টেক্সট লিখেছেন, টেক্সট লেখার উপর আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকে ডিজাইন দিতে পারেন, ঠিক আছে। টেক্সটের সাইজ দিতে পারেন, এখান থেকে বেশি করে কম বেশি করতে পারবেন। আমরা রাইট ক্লিক করে এখান থেকে বাড়াতে পারি, বা ওই হোম পেজ থেকে কি আমরা ওইটা বৃদ্ধি করতে পারবো, ঠিক আছে। মূল কথা আপনার যেভাবে করতে ভালো লাগে আপনি সেভাবেই করেন, কোনো সমস্যা নেই। এখানে প্রচুর অপশনস দেওয়া আছে এবং এই টেক্সটের উপর আমরা বিভিন্ন কালার দিতে পারছি। কালারগুলো নিয়ে আমরা পূর্ব আলোচনা করেছি, তাই আলোচনা করব না। আউটলাইন এটা আমরা অফ করে দিই, নো কালার দিচ্ছি। ও না, নো কালার দিলে ভালো লাগে না, কালার একটা রাখাটাই ভালো। বাট এখান থেকে তো মিনিমাম যেটা আছে আউটলাইনটা ওটা করে দিলাম আমি। তারপর টেক্সট ইফেক্ট, এখানে গ্লো ইফেক্ট দেওয়া আছে হালকা, এটা না দিলে মনে হয় বেশি সুন্দর লাগবে। বা তারপর যে আপনার অন্য কোনো ইফেক্ট দিতে মন চায় তাহলে আপনি এগুলো ট্রাই করতে পারেন, এগুলোর মধ্যে দেখতে খারাপ লাগবে না। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশনস রয়েছে, এগুলো আমরা পূর্বে ট্রাই করেছি, এগুলো আপনার নিজেই চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে যে ডিজাইনটা আছে এটা কপি করে ডিজাইনটা যেন বাকিগুলোতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমি চাচ্ছিলাম এটাকে ডিজাইনটা কপি করার জন্য যেন বাকিগুলোতে অ্যাপ্লাই করা যায়, বাট ওরকম কোনো অপশনস নেই। আমাদেরকে ডিফারেন্ট পেজে গিয়ে আলাদাভাবেই এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড গ্লো ইফেক্ট আমরা বাদ দিয়েছিলাম। সো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো এইভাবে আমাদের ধরে ধরে বাকি কাজগুলো করতে হবে। তো আমাদের মূল টার্গেট কী ছিল? মূল টার্গেট ছিল স্মার্ট আর্টের কাজগুলো দেখানো এবং কোনটা কী কাজ সেটা বুঝিয়ে দেওয়া, রাইট? যেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। সুতরাং এখানে নতুনভাবে আলোচনা করার আর কিচ্ছু নেই। আমি একটা প্ল্যানিংয়ের বিষয় দেখিয়েছি, আপনি যদি লাইফ সাইকেল নিয়ে কোনো কিছু করতে চান সেটাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। লাইক যদি আমরা ইনসাইডে গিয়ে স্মার্ট চার্টে যাই, তারপর হচ্ছে সাইকেলে যাই, আমরা এটা আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে আমরা লাইফ সাইকেল তৈরি করতে পারবো, যেটা উদ্ভিদের হয়ে থাকে বা প্রাণী জগতে যেটা হয়ে থাকে সেটাও আমরা করতে পারি। তো এরকম বিভিন্ন অপশনস রয়েছে, বিভিন্নভাবে আমরা এই ডাটাগুলোকে এখানে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে। আর সবগুলোর জন্য সেম রুলস, সেম সিস্টেম, সেম ইফেক্ট, কালার সিস্টেম, এগুলো নতুনভাবে দেখানোর কিছু নেই। যারা পূর্বে ভিডিও দেখে আসছেন এগুলোর সাথে আপনারা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছেন, রাইট? এখন যদি আপনার এই প্রতিটা শেপের কালার চেঞ্জ করতে চান, লাইক এখানে যে শেপটা আছে স্মার্ট আর্টের মধ্যে এটা কালার চেঞ্জ করবেন, তার জন্য ফর্মেটে আসতে হবে। ফর্মেটে আসার পর এই যে শেপ স্টাইল রয়েছে এখান থেকে আপনাকে বিভিন্ন কালার পিক করতে হবে। এখান থেকে যে কালারটা পিক করবেন ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, বা এখানে শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে কালার ডিফাইন করতে পারবো কোন কালারটা আমরা এখান থেকে যাচ্ছি, ঠিক আছে। এবং শেপ ইফেক্ট এটা আমরা দেখিয়েছি পূর্বে, এখানে আপনি যেটা দিবেন ওটা সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ইভেন এই শেপগুলো আমরা চেঞ্জ করতে পারবো, তার জন্য চেঞ্জ শেপে ক্লিক করবো আমরা। ক্লিক করে আপনার এখানে যেই শেপটা দিতে চান ওই শেপের উপর ক্লিক করলে আপনার এখানে যে শেপটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। লার্জার আমরা এখান থেকে বড়ো করতে পারবো, স্মলার ক্লিক করে আমরা শেপগুলো ছোটো করতে পারবো। এখান থেকে 2D এবং 3D যে ফাংশনটা আছে সেটা আমরা অ্যাক্টিভ করতে পারি। এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 3D। এর বাইরে এই শেপ থেকে দেখার মতো আর কিচ্ছু নেই। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে।
তো আমরা নেক্সট ফাংশন চলে যাই। নেক্সট ফাংশন হচ্ছে চার্ট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার ব্যবহার অনেক বেশি, তো এটা আপনাদের মাস্ট জানতে হবে। এখানে বিভিন্ন টাইপের চার্ট রয়েছে, আপনার কোন টাইপের ডাটা নিয়ে কাজ করবেন আর সেটার উপর ডিপেন্ড করবে সব কিছু। তো এখান থেকে আমি একটা চার্ট নেই, লাইক প্রতি মাসে আমাদের ইউটিউব চ্যানেলে কেমন সাবস্ক্রাইবার আসতেছে, এটা আমরা কলাম চার্টে দেখাতে পারি বা লাইন চার্টে দেখাতে পারি। লাইন বা কলাম চার্টটাই মাছ বেটার হবে, ঠিক আছে। তো এখান থেকে আমার সিঙ্গেল যেগুলো আছে এটা মেবি বেটার হবে। এখানেও 3D ফাংশন রয়েছে, আপনার কোনটা ভালো লাগে সেটা আপনি পিক করতে পারেন। আমি সিম্পল একটা নিচ্ছি, ওকে প্রেস করি। তো চারটা চলে আসছে এখানে। এখানে 4টা ক্যাটাগরি দেওয়া আছে, যদিও আমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে কাজ করবো না। যদি ইউটিউবের কী পরিমাণ সাবস্ক্রাইবার আসছে এটা কাউন্ট করতে চাই বা ওইটা বের করতে চাই, বা কোন মাসে বেশি আসছে কোন মাসে কম আসতেছে এটা বের করতে চাই, তাহলে এতগুলো বার আমাদের লাগবে না। এখানে আমরা যেগুলো আছে ডিলিট করে দিই, তো প্রয়োজন নেই আমাদের, শুধু একটা থাকলেই হচ্ছে। আমরা মাল্টিপল এক্সাম্পল দেব, শুধু আমরা প্রথমটা সিম্পল দিয়ে দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে জানুয়ারি, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি। এইভাবে আমাদের প্রতিটা মাসের নাম এখানে টাইপ করতে হবে। আমি 2টা দিয়ে এটা এক্সেলের মতো কাজ করছে না। এক্সেল যেমন আমরা 2টা নাম লিখে পরে এগুলো টান দিলে জাস্ট চলে আসে। আচ্ছা, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর লিখছি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো এখানে আমাদের সাপোজ জানুয়ারিতে সাবস্ক্রাইবার আসছে 1500, ফেব্রুয়ারিতে আসছে 990টা, তারপরে আসছে 1350টা। জাস্ট এখানে র্যান্ডম নাম্বার দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এখানে সিরিজ 1 লেখা আছে, সিরিজ 1 আমরা টাইপ করবো হচ্ছে ইউটিউব সাব, কলাম কিছু থাকবে না, এটাতেও কিছু থাকবে না। তো এইভাবে ডাটা দিয়ে আমরা কোন মাসে কীভাবে সাবস্ক্রাইবার আসছে, আমাদের চ্যানেলের গ্রোথ আসলে কোন দিকে যাচ্ছে, ওইটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি, জাস্ট ফর এক্সাম্পল। সো আমরা এতটা সিম্পলি রাখবো না বিষয়টা, আমি এটা কেটে দিয়ে অন্য একটা চার্ট নিয়ে আসি, আরও ডিটেলস ইনফরমেশন যুক্ত করি আমরা। সো সাপোজ আপনি একজন বিজনেসম্যান, আপনার একটা কম্পিউটার দোকান আছে বা আইটি দোকান রয়েছে, যেখানে আপনি কম্পিউটার সেল করছেন, ল্যাপটপ সেল করছেন বা কম্পিউটারের অ্যাক্সেসরিজ সেল করছেন, পাশাপাশি ম্যাকের প্রোডাক্ট সেল করছেন। এখন আপনার যে ডাটাটা প্রয়োজন সেটা হলো কোন প্রোডাক্টের চাহিদা বেশি। যেটা চাহিদা বেশি আপনি অবশ্যই সেটা বেশি আনবেন এবং বেশি সেল করবেন, যেন বেশি প্রফিট নিতে পারেন, রাইট। তো এই টাইপের একটা ডাটা যদি আমি বের করতে যাই তাহলে কীভাবে করবো? সো এইটাও সিমিলার এই টাইপের বিষয় হবে যেটা আমরা মাত্র দেখেছি। আমরা চার্টে আসবো। সো এটা লাইনের থ্রু দেখতে পারেন, লাইনের থ্রু দেখলে এটা আপস অ্যান্ড ডাউনটা এভাবে দেখতে পারবেন। আর যদি আপনি বার চার্টে দেখতে পারেন এটা এইভাবে আসবে। গ্রুপের বিষয়টা একই। আর যদি কলাম দেখতে চান তাহলে কলামটা এইভাবে আসবে, তবে কলামই রাখি, কলামটাই ভালোভাবে একটা ডাটা প্রোভাইড করতে হবে। সো কলামটা দিয়ে আমরা ওকে প্রেস করি। অ্যাগেন আমরা উপরের বিষয় নিয়ে পরে আলোচনা করছি, আপাতত এই বিষয়টা ক্লিয়ার করি, ঠিক আছে। বা আমরা চাইলে একটা রেজাল্ট শিট তৈরি করতে পারি, কে কোন সাবজেক্টে কেমন রেজাল্ট পেয়েছে, হোয়াট এভার। চার্ট টাইটেল কি আমরা এখানে দিচ্ছি আইটি বিজনেস। সো ক্যাটাগরি হচ্ছে আমাদের আইটি বিজনেস। তো এখানে আমাদের প্রোডাক্ট কী কী, প্রোডাক্ট হচ্ছে আমি শর্ট ফর্ম দিচ্ছি SES, পিসি অ্যাক্সেসরিজ, তারপরটা হচ্ছে ল্যাপটপ, তারপরটা হচ্ছে ম্যাক। সো আমার শপের মধ্যে তিন টাইপের জিনিস রয়েছে, পিসি অ্যাক্সেসরিজ যেখানে মাউস, কিবোর্ড, নানান ধরনের বিষয় রয়েছে, তারপর হচ্ছে ল্যাপটপ বিভিন্ন ব্র্যান্ডের, পাশাপাশি আমরা ম্যাকের বিভিন্ন প্রোডাক্ট আমরা সেল করছি। এখন বিষয় হলো আমাদের কোনটার সেল কেমন আসে। তো আমরা 3টা কোয়ার্টারে ভাগ করি। কোয়ার্টার 1 দিচ্ছি আমরা Q1, তারপর হচ্ছে Q2, তারপর হচ্ছে Q3 এবং Q4। আমার বছরটাকে 4টা ভাগে ভাগ করেছি এবং 4টা ভাগের ডাটা আমরা এখানে রাখতেছি। তো Q1 আমাদের কোনটা কতটুকু সেল হয়েছে, ফর এক্সাম্পল আমরা সেল দেখাচ্ছি এখানে আমাদের 1500 টাকা মতো সেল হয়েছে কোয়ার্টার 1-এ। আর তারপর হচ্ছে কোয়ার্টার 2-তে 2000 টাকা সেল হয়েছে, কোয়ার্টার 3 হচ্ছে 4000 টাকা সেল হয়েছে, 4500 দিচ্ছি, এবং ফাইনাল কোয়ার্টার হচ্ছে আমাদের 9000 টাকা মতো সেল হয়েছে। এখন ল্যাপটপ কী পরিমাণ সেল হয়েছে, ল্যাপটপ দিচ্ছি আমরা
1000 টাকা সেল হয়েছে। আর কোয়ার্টার 2 সেলটা বৃদ্ধি পেয়ে আমাদের 25 টাকা হয়ে গেছে। কোয়ার্টার 3-তে আবার 2000 টাকা চলে আসছে। অ্যান্ড কোয়ার্টার 4-এ গিয়ে আবার একটা সেলস বৃদ্ধি পেয়ে 5000 চলে গেছে। তারপর হচ্ছে ম্যাকে আমাদের সেল হচ্ছে 500, 700, 650, 1100। সো এটা হচ্ছে আমাদের বিজনেসের ডাটা সম্পূর্ণ। আমাদের একটা আইটি বিজনেস রয়েছে যেখানে আমরা একটা বছরকে 4 ভাগে ভাগ করেছি এবং 4 ভাগের ডাটা আমরা এখানে নিয়ে আসছি, কখন কোন প্রোডাক্টটা কী পরিমাণ সেল হয়েছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কম্পিউটার অ্যাক্সেসরি যেটা আছে এটাই সবচেয়ে বেশি চাহিদা। তার মানে আমাদের এটা নিয়েই সবচেয়ে বেশি বিজনেস করতে হবে বা সামনে থেকে আগাতে হবে, ঠিক আছে। ল্যাপটপ সবসময় একটা অ্যাভারেজ টাইপের রয়েছে, না বেশি না কম। আর ম্যাকের চাহিদা খুবই কম, বাট এন্ড অফ দ্য ইয়ার সাডেনলি একটা ভালো জাম্প করেছে ম্যাক মিনি 4 আসার পর, জাস্ট প্রেডিকশন। সো নেক্সট ইয়ার যখন আমরা বিজনেসটা কন্টিনিউ করবো আমাদের কী করতে হবে, আমাদের পিসি অ্যাক্সেসরিজের মধ্যে বেশি টাকা খরচ করতে হবে, ইনভলভ করতে হবে এবং ম্যাকের মধ্যে আমরা ইনভলভ করতে পারি, যেহেতু ম্যাকের সেলটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যেহেতু ল্যাপটপটা অ্যাভারেজ প্রাইসে রয়েছে, সুতরাং এখানে বেশি একটা ফান্ড রাখার প্রয়োজন নেই। এইভাবে বিষয়টা আমরা ডিফাইন করতে পারি, বা এখানে আমরা একটা স্কুলের রেজাল্ট শিট তৈরি করতে পারি, কে কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা বের করতে পারি, একা দিলেই হবে। বিষয়গুলো ঘুরে ফিরে একরকমই থাকে, বাট এটার মধ্যে বিভিন্ন চার্ট বা স্টাইল রয়েছে। যদি আপনার ডিফারেন্ট কোনো চার্ট পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে 3D আছে, 2D আছে, সব ধরনের ডিজাইনের রয়েছে। যেটা আপনার ভালো লাগে আপনি সেটা এখান থেকে পিক করতে পারবেন। কালার চেঞ্জের মধ্যে দেখেন এখানে বিভিন্ন কালার রয়েছে, আপনি কোন কালারটা নিতে চান সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। কুইক লেআউট, এখানে একটা লেআউট রয়েছে, আমরা লেআউটগুলো চেঞ্জ করতে পারি এইভাবে আউট ডাটা সহকারে। তারপর হচ্ছে এড চার্ট এলিমেন্ট, যেটা আমরা ডিজাইনের মধ্যে পেয়েছি, ওই বিষয়টা এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারবো। আপনার কোন কোন ডাটা এখানে অ্যাড করতে চান এই চার্টের মধ্যে সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। এই টাইপের ডাটাগুলো আমরা এখানে এইভাবে অ্যাড করতে পারবো। এখন আপনি ডাটাতে ইম্পোর্ট করেছেন, কাজ হয়ে গেছে, সামহাও আপনার মনে হচ্ছে না এখানে কিছু মিস্টেক রয়েছে যেটা চেঞ্জ করতে হবে, তখন এডিট ডাটাতে আসতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে সামনে এই বক্সটা পুনরায় চলে আসবে। দেন আপনি যে ডাটাগুলো আপনি অ্যাড করতে চান এখানে, কোনটা অ্যাড করতে চান, কীভাবে অ্যাড করতে চান, ওইটা আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট ডাটাগুলো এখানে ইম্পোর্ট করতে হবে। অ্যান্ড যদি আমাদের এই চার্টের মধ্যে আরও কোনো ডাটা অ্যাড করতে হয়, মানে এখানে আরও কিছু অপশনস থাকতে পারে, যেমন আমাদের 3টা পিসি অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, ম্যাক, এটার পাশাপাশি আপনি মোবাইল অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আরেকটা লাইন প্রয়োজন পড়বে বা কলাম প্রয়োজন পড়বে, তার জন্য আসতে হবে সিলেক্ট ডাটাতে। এখানে আসার পর আমরা অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর সিরিজ নেম দিতে হবে এবং একটা ভ্যালু এখানে প্রোভাইড করতে হবে, দিয়ে ওকে প্রেস করলেই ওইটা এখানে চলে আসবে। আর যে কোনটা রিমুভ করতে চান তাহলে সিলেক্ট করে রিমুভে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে, অথবা যে কোনো কিছু এডিট করতে চান তাহলে সিলেক্ট করে এডিটে ক্লিক করে আমরা নামটা পুনরায় এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে বেশ কিছু ফাংশন রয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে দেখতে পারবো। তো এখান থেকে আমি চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করে এটাকে আমি 3Dতে নিয়ে যাই, আই থিঙ্ক ওটা মাচ বেটার লাগবে। সো লুক, এইভাবে আমরা চার্ট ডিজাইন করতে পারি। তারপর এখানে বিভিন্ন চার্ট দেওয়া আছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। ইভেন আমরা লাইন চার্ট নিতে পারি এখানে, লাইন দিলে দেখতে পাচ্ছেন কী টাইপের একটা রেজাল্ট আসতেছে। সো এন্ড অফ দ্য ডে আমাদের সবচেয়ে চাহিদা হচ্ছে পিসি অ্যাক্সেসরিজের, তো এটাতে বেশি ফোকাস করতে হবে। এবং কোয়ার্টার 4-এ যেহেতু ম্যাকে চাহিদা বৃদ্ধি পেয়েছে, তো আমরা এখানেও আরও ইনভেস্টমেন্ট বৃদ্ধি করতে পারি। যাই হোক, এটার পাশাপাশি ফরম্যাট টাইপ রয়েছে, ঠিক সেমভাবে আগের মতোই আমরা এখান থেকে আমাকে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো, শেপ কালার, ফিল কালার সব কিছু চেঞ্জ করে নিজের মতো করে আমরা এগুলোকে গুছাতে পারবো, ঠিক আছে। এবং টেক্সট কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। টেক্সটের কালার আচ্ছা সিম্পল কালারটি মেবি মাচ বেটার লাগবে, এটা রাখছি আমি। যদি কোনো ইফেক্ট বা গ্লো দিতে চান সেটাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। ইফেক্টের জিনিস দেখতে ভালো লাগবে না, না দেওয়াটাই ভালো। অ্যান্ড বাকি যে ফাংশনগুলো এখানে আছে ওই ফাংশনগুলো সেম টু সেম আগের মতোই আছে। এই কারণে পূর্বে বলেছিলাম ওই পার্টগুলো ভালোভাবে দেখার জন্য, কারণ ঘুরে ফিরে একই বিষয় বারবার এখানে আসতেছে। ওকে, এটার পরে যদি আমরা আরেকটা চার্ট তৈরি করতে চাই, লাইক আমরা কী চার্ট তৈরি করবো এখন,
আমরা এটা একটা পাই চার্ট তৈরি করি যেটা মূলত আমার খরচটাকে ডিফাইন করবে। এখানে সেলস লেখা আছে, সেলস লেখা বাদ দিয়ে তো আমি দিচ্ছি এখানে অফিস এক্সপেন্স, মানে আমাদের যে অফিস এখানে কী পরিমাণ খরচ হচ্ছে ওইটা একটা চার্ট আমরা করছি। তো এখানে আমরা এমপ্লয়ি স্যালারি, তারপর হচ্ছে অফিস রেন্ট, তারপর হচ্ছে নিউ পারচেস। আমাদের প্রতি মাসে কিছু না কিছু বাই করতে হয় অফিসের জন্য। সো প্রতি মাসে একটা বাজেট থাকে, এক মাসে বাই করলে করা যাবে, বাট এক মাসে বাই না করে প্রতি মাসে অল্প অল্প করে নানান ধরনের জিনিস বাই করে আমাদের অফিসটাকে আরও ডেভেলপ করছি। সো নিউ পারচেসের পরে হচ্ছে আদার্স কস্ট দিচ্ছি, আদার্স কস্ট, আদার্স এক্সপেন্স, ঠিক আছে। তো আমাদের এমপ্লয়ি স্যালারিতে সবচেয়ে বেশি খরচ হয়। তো আমরা জাস্ট ফর এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি আমাদের 4 জন এমপ্লয়ি এগেনস্টে আমাদের 2,000 টাকা করে খরচ হচ্ছে, এবং অফিস রেন্ট হচ্ছে আমাদের জাস্ট ফর এক্সাম্পল 300 টাকা। তারপর হচ্ছে আদার্স নিউ পারচেস 3,000 টাকা, আমাদের প্রতি মাসে ভালো পরিমাণ পারচেস থাকে, এবং আদার্স কস্ট মিলে আমরা ধরছি 900 টাকা। সো এই হচ্ছে আমাদের একটা ডাটা যেটা বের করেছি আমাদের অফিসে এক্সপেন্স, আমাদের গত মাসে অফিসে কী পরিমাণ খরচ হয়েছে। সো আমরা পাই চার্ট নিয়েছি, বাট পাই চার্টের মধ্যে আমরা ওইরকম ডাটা কোনো কিছু পাচ্ছি না। সো আমরা স্টাইলে গিয়ে যদি বিষয় চেঞ্জ করি তাহলে এখান থেকে আরও ভালো পরিমাণ ডাটা আমরা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে। একের চার্টে একের ডিজাইন থাকে, একের স্টাইলের ডাটাগুলো প্রোভাইড করে থাকে। সো আপনার কোন টাইপের ডাটা বা কোন টাইপের ডিজাইন পছন্দ সেটা আপনি নিজের মতো করে ডিফাইন করে নেবেন। আর বাকি ফাংশনগুলো তো সেম, এখানে পরিবর্তন করার মতো তেমন আর কিছুই নেই, যা পূর্বে ছিল তাই আছে এখন। ওকে, প্রতিটা শেপ আমি আলাদা ধরে ধরে এভাবে কালারটা চেঞ্জ করতে পারি চাইলে। আই থিঙ্ক এটা মাচ বেটার। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই বিষয় জাস্ট দেখানো কীভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয়, কীভাবে এগুলো লিখতে হয়, দ্যাটস ইট। এছাড়া এখানে দেখানো আর তেমন কিছু নেই। আপনার অফিসিয়াল কোন কোন ডকুমেন্টে কী চার্ট আছে সে আপনাকে উল্লেখ করে দেবে অবশ্যই, যেই দিক আপনি যেই কাজটা করবেন ওই কাজেই আপনাকে বলবে কোন টাইপের চার্ট আপনার নেওয়ার প্রয়োজন, কী টাইপের ডাটা আপনি এখানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, ওইটার উপর বেস করে আপনি চার্ট নেবেন এবং চার্টের ডাটাগুলো জাস্ট ইনপুট করবেন, এই টাইপের একটা আউটপুট চলে আসবে। তো চার্টের পরে আমাদের এখানে একটা অপশন রয়েছে স্ক্রিনশট, এখানে আর বলার অপেক্ষা রাখে না, এটা শুধুমাত্র স্ক্রিনশট নেওয়ার জন্যই। এই যে পিসের স্ক্রিনশট নিয়েছি, এটা এখানে সরাসরি ইম্পোর্ট হয়ে যাবে, আমরা মুভ করতে পারছি না। এখানে আমরা স্কোয়ার শেপ দেব, তারপর আমরা এটা ইচ্ছা মতো মুভ করতে পারবো। আমরা এই পার্টটা এখানে শেষ করব, বাট বলে রাখি নেক্সট পার্টে আমরা এই ইনসার্ট ট্যাবের বাকি যতগুলো ফাংশন রয়েছে প্রত্যেকটা ফাংশন একটা ভিডিওর মধ্যেই সম্ভবত কভার করে ফেলবো। এখানে তেমন সময় লাগার মতো বিষয় নেই, 15 থেকে 20 মিনিট হলেই সবগুলো বিষয় কভার হয়ে যাবে। বাকি পার্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে, ওইগুলোতে আর সময় লাগবে না, মেবি আর 5 থেকে 6টা সর্বোচ্চ ভিডিও হতে পারে, তারপর আমাদের কোর্সটা কভার হবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।